বাংলাদেশে একটি কুত্তার বাচ্চা আছে। কুত্তার বাচ্চাটির নাম হলো এনায়েতুল্লাহ আব্বাসী। এটা মানে কত বড় কুত্তার বাচ্চা, কত বড় জানোয়ারের বাচ্চা, ওর ন্যূনতম জ্ঞান নেই। মানে জ্ঞান বুদ্ধি ওর কি পরিমাণ আছে সেটা আমার জানা নেই। আর এর বক্তব্য তো যারা অন্ধ রয়েছে, যারা অন্ধবিশ্বাসী, ধর্মান্ধ, তারা শুনে তারা পুরা জ্ঞান আহরণ করে এই অজ্ঞানী কুত্তার বাচ্চার থেকে। এই কুত্তার বাচ্চাটা জানি ভারতকে নিয়ে সবসময় এটা বরাবরই ও ভারতকে নিয়ে উল্টোপাল্টা কথা বলে আসে। আর এবার যে ডক্টর জাকির নায়েক যে প্রসঙ্গটা এসেছে, সেই প্রসঙ্গ নিয়েও এই কুত্তার বাচ্চা কিন্তু বারবার কথা বলে গিয়েছে। তো আপনাদের একটি প্রশ্ন থাকতে পারে কেন আমি তাকে গালাগালি করছি? আমার ভিডিওতে তো আমি সচরাচর গালাগালি করি না, আমি কখনোই গালাগালি করি না। কিন্তু একে কেন গালাগাল দিলাম আমি? একে গালাগাল দেওয়ার কিন্তু কারণ রয়েছে। একে কেন আমি গালাগাল দিলাম সেটা আমি এখনই বলব। দেখুন, আপনি একটি কথা বলেছেন, আমি ভারতের কথা বলছি। আমরা যখন আ যখন যখন জাক নে ডাক্তার জাকির নায়েক বাংলাদেশে যখন যাবে আমাদের ভারত থেকে কিন্তু বলা হয়েছিল যে ও একজন আসামি, একজন টা এ বা দেশ থেকে বিতাড়িত একজন আসামি। এ যদি বাংলাদেশে আসে তাহলে ভারতের হাতে তুলে দিতে হবে। তো এই বিষয়টা নিয়ে গতকালকে যে এই এনায়েতুল্লাহ আব্বাসী কুত্তার বাচ্চাটা একটি মানে কোথায় গিয়ে ওয়াজ হবে হয়তো কোনো, আমি অনেক লোকের সমাগম দেখলাম এই ভিডিওটার মধ্যে। সেখানে গিয়ে বলতেছে যে গালি দিয়ে বলতেছে ও ভারত উগ্রবাদী আরও একটি গালি দিয়েছে। সেই গালিটি কিন্তু হিন্দুদেরকে দেওয়া হয়, সচরাচর সবসময় এই গালিটি দেওয়া হয়। আর এই গালিটি কিন্তু বাংলাদেশে অনেক প্রচলিত। এই বাংলাদেশি হিন্দুদেরকে এরকম গালি দেওয়া হয়। সেই গালিটি কিন্তু ও দিয়েছে। আমি কি গালি দিয়েছে আমি ভিডিও লিঙ্ক দিয়ে দিব। আপনারা সেই ভিডিওটি দেখে নেবেন। তো এই কুত্তার বাচ্চাটা এই গালি দিয়ে বলছে যে ভারত এরকম কট্টরপন্থী হিন্দু উগ্রবাদী হিন্দু দেশ, এই উগ্রবাদী হিন্দু সরকার জাকির নায়েককে অবাঞ্ছিত করে রেখেছে। সেখান থেকে বিতাড়িত বলা যাবে না। খুব করে আরকি প্রশংসা করতেছে আরকি। তো অবাঞ্ছিত করে রেখেছে। ও নাকি অবাঞ্ছিত। আর বাংলাদেশে তাকে আনতেই হবে, বাংলাদেশে আসবেই। এটা ভারতের কেন মাথা ব্যাথা হবে এই বিষয় নিয়ে? তো দেখুন, মানে কত বড় হতে মানে কি আছে এর মাথায়? একটা চোখ তো এরকম কানার মতো দেখা যায়। এই কানা বাচ্চা আসলে একটা কথা আছে না যে এইরকম কালা বোবা কানা যারা আছে এরা কিন্তু খুবই শয়তান হয়ে থাকে। মানে আ শয়তানের চেলা এরা আরকি। অনেক বড় মাপের শয়তান। তো এই শয়তানটা মানে কত গালাগাল দিয়ে তাহলে এই যে আ তোর যে বাবারা রয়েছে, উপদেষ্টা বাবারা, এই বাবারা কেন অ পা আ আনতে পারল না তোর এই জাকির বাবাকে? জাকির বাবা আ আ কেন আসলো না বাংলাদেশে? না তোর কোন বাবাকে ভয় পেয়ে? আম ভারত যে হুমকি দিয়েছে সেই ভয় পেয়ে? সেটা জিজ্ঞেস কর তোর উপদেষ্টা বাবাদেরকে জিজ্ঞেস কর যে, কেন আনা হলো না? উপদেষ্টা বাবাদেরকে ওপেন চ্যালেঞ্জ করে তুই জিজ্ঞেস কর। তুই কেন আরেক দেশের নামে উল্টোপাল্টা কথা বলবি? ও আমাদের দেশে আসামি, আমরা বাংলাদেশ পার্শ্ববর্তী দেশ, যেই দেশ স্বাধীন করার জন্য আমাদের সহযোগিতা আছে, স্বাধীন হয়েছে আমাদের সহযোগিতায়। সেই দেশে একজন ভারতীয় ভারত থেকে পালিয়ে যাওয়া আসামি আসবে, তাহলে সেই দেশের কাছে আমরা জানাবো না যে ও আমাদের পালিয়ে যাওয়া আসামি, অবশ্যই তুমি আমাদের হাতে তুলে দিবা? এইটা লেগে গিয়েছে এই জানোয়ারের বাচ্চাদের। আরো কিছু জানোয়ারের বাচ্চা আছে। একটা কচি জানোয়ারের বাচ্চা আছে নতুন। এটার নাম কি যেন? আসিফ নাকি কি যেন? আসিফ হুজুর বলে সবাই চেনে। এই জানোয়ারের বাচ্চা অনেক কথা বলেছে। আর এনায়েতুল্লাহ আব্বাসী এ তো মার্কা মারা কুত্তার বাচ্চা। একে তো কেউ দেখতেই পারে না। একে আরো যে বাংলাদেশে অন্য মোল্লারা আছে একে দেখতেই পারে না। কারণ একটু সবসময় রাষ্ট্রবিরোধী কথাবার্তা বলে থাকে। কোনো জ্ঞান নেই। এর আগে ইন্টারন্যাশনাল স্পেস স্টেশন নিয়ে একটি যে মূর্খতার মতো পরিচয় দিয়েছিল, উল্টাপাল্টা কথা বলেছিল যে এটা নাকি শেষ হয়ে গেলে ইন্টারনেট বন্ধ হয়ে যাবে, পৃথিবী অচল হয়ে যাবে। মানে এইরকম মানুষের কথাবার্তা মানুষ শোনে, আবার কি সুন্দরভাবে চিৎকার করে যখন বলবে ঠিক আছে কিনা, আরে চিৎকার করে বলবে হ্যাঁ ঠিক আছে। মানে কত পরিমাণ অজ্ঞ হলে আর কত পরিমাণ আ উম মানে কি বলবো? যদি জ্ঞানহীন হয়ে থাকে তাহলে এইরকম কুলাঙ্গারদের, কুত্তার বাচ্চাদের বক্তব্য শোনে এবং সেটাকে আহরণ করে। আর এইরকম যে উগ্রবাদিতা ওরা দেখায়, মানে কি পরিমাণ উগ্রবাদিতা, এই যে কত সুন্দরভাবে ও গালাগাল দিয়ে দিচ্ছে, সেইটা কিছু বলতেছে না। আর ওদের
বিরুদ্ধে কোনো একটা গালাগাল দিয়ে দিলে পুরো হাল্লা চিল্লা তাকে কেটে ফেলতে হবে এরকম। তাহলে এই কুত্তার বাচ্চাদের কী হবে? এইজন্য আমি নিজের মনের রাগকে কন্ট্রোল না করতে পেরে এই কুত্তার বাচ্চাটাকে আমি গালাগাল দিলাম। এটা একটা অরিজিনালি কুত্তার বাচ্চা, খুব বড় মাপের কুত্তার বাচ্চা, এই আব্বাসি কুত্তার বাচ্চা।